যে ব্যক্তি রোজা পালন করবে তার অতীত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাতে তারাবির নামাজ কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার অতীত গুনাহ মাফ করে দিবেন। তদ্রূপ অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর, কদর রজনীতে রাত জেগে আল্লাহর ইবাদত করবে, তার গুনাহ আল্লাহ তাআলা অতীত গুনাহসমূহ মাফ করে দিবেন। এটা অত্যন্ত সৌভাগ্য আমাদের জন্য যে এই পবিত্র মাহ রমজান কেউ যদি প্রতি রাতে তারাবির নামাজ আদায় করে, মিস না করে, ইনশাআল্লাহ তার ভাগ্যে লাইলাতুল কদর জুটে যাবে। আর লাইলাতুল কদর এমন রাত্রি, যেই রাত্রিতে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। তো এখন এই পবিত্র মাহ রমজানে লাইলাতুল কদরে কি দোয়া পড়তে হবে, সেটাও গুনাহ মাফের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন, বলেছেন এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এই সুবর্ণ সুযোগ, ক্ষমার এই সুবর্ণ সুযোগ আল্লাহর পক্ষ হতে, এটাকে হাতছাড়া করা কোনোভাবেই আমাদের জন্য উচিত হবে না, আর এটা হবে অত্যন্ত বোকামি। কারণ এই রমজান মাস এটা এমন মাস, যেই মাস পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। রজবের চাঁদ ওঠার পর সাথে সাথে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসে আমাদের বরকত দিন, আর রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দিন। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। তো সেই পবিত্র মাহ রমজান পাওয়ার পরও যদি আমরা আমাদের গুনাহ মাফ না করাইতে পারি, আমাদের চেয়ে দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। অপর একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য যে সে রহমত থেকে বঞ্চিত, সে ব্যক্তি দুর্ভাগা, যে ব্যক্তি পবিত্র মাহ রমজান পাইল কিন্তু রমজান মাস চলে গেল তার গুনাহ মাফ করানোর পূর্বেই।